সুপ্রভাত বন্ধুরা। আজ 16ই ডিসেম্বর 2025, শুভ মঙ্গলবার। বছরটা প্রায় শেষ হতে চলেছে। এই বছরটা মনে হয় সবারই মোটামুটিভাবে চলে গেছে। আরও কিছুটা দিন আছে। ভগবানের আশীর্বাদ যেন সবার থাকে, সবাই যেন ভালোভাবেই চলতে পারি আমরা। আজ প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো বন্ধুরা। বন্ধু কথাটা কিন্তু খুব ছোট্ট, কিন্তু তার মানে বিরাট। তাই আমরা বন্ধুত্বের সম্পর্কটা যেন আমাদের গভীর থাকে, সেভাবেই আমরা চলব। বন্ধুকে কখনো কষ্ট দেব না, বন্ধুকে সবসময় সম্মান করব, ভালোবাসবো, এটাই বন্ধুত্বের বড় চাওয়া। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক ভালোবাসা। সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে আজ আলাপচারিতায় এসেছি। দাম্পত্যে অবজ্ঞা। দাম্পত্যে অবজ্ঞাটা একটু বলতে চাই, তাই জন্যেই আজ এসেছি। আমরা দাম্পত্য সম্পর্কের অবজ্ঞা দাম্পত্য সম্পর্কের এমন এক বিষ যা ধীরে ধীরে প্রবেশ করে, কিন্তু ভেতরে থেকে সম্পর্ককে অস্থির, ফাঁপা এবং ভঙ্গুর করে দেয়। অবজ্ঞা কখনোই উচ্চস্বরে চিৎকার করে আসে না। এটি আসে ছোট ছোট আচরণে, অবহেলায়, উপেক্ষায়, ঠান্ডা কথায় এবং তুচ্ছতাচ্ছিল্যে। যখন একজন সঙ্গী অন্যজনকে গুরুত্ব দেয় না, তাকে মূল্য দেয় না, তার অনুভূতি বা মতামতকে তেমন গুরুত্বের মধ্যে ফেলে না, সেই মুহূর্ত থেকে অবজ্ঞা সম্পর্কের ভেতরে নিজের জায়গা করে নিতে শুরু করে। দাম্পত্য জীবনে অবজ্ঞা মানে শুধু কাউকে অপমান করা নয়, এর মানে হলো তার অস্তিত্বকে ছোট করে দেখা। একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে জীবন কাটানোর মাঝেও যদি একজন অনুভব করেন যে তিনি গুরুত্বহীন, তাহলেই মানসিক দূরত্ব শুরু হয়ে যায়। সংসারের কাজে একজন নারী বা পুরুষ যতই চেষ্টা করুন না কেন, তার পরিশ্রম যদি স্বীকৃতি না পায়, প্রশংসা না পায়, বরং তুচ্ছ করা হয় তাকে, তবে সেই অবজ্ঞার আঘাত খুব গভীর হয়। অবজ্ঞা সাধারণত সূক্ষ্মভাবে শুরু হয়, যেমন কথা বললে শোনে না, কোনো সিদ্ধান্তে অংশ নিতে দেয় না, তার অনুভূতি কথা তাড়াতাড়ি বলে উড়িয়ে দেয়, তার কাজকে কোনো মূল্য দেয় না, ভুল হলে বেশি গুরুত্ব দেয়, কিন্তু ভালো করলে কিছুই বলে না, নীরব থাকে। অনেক সময় তুলনা করে অপমান করা হয়। ও অন্যদের মতো কেন পারো না, তুমি বুঝতে পারো না, তুমি অন্যদের মতো কিছু পারো না, তোমার কথা বলার যোগ্যতা নেই, তুমি কিছু বুঝবে না। এই ধরনের শব্দগুলো একজন মানুষের আত্মসম্মানকে ধীরে ধীরে ক্ষয় করে। অবজ্ঞার ভেতরে থাকে নিয়ন্ত্রণের চেষ্টা। একজন সঙ্গী অন্যজনের পোশাক, মতামত, বন্ধুত্ব, স্বপ্ন সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। যখন একজনের স্বাধীনতা আরেকজনের কাছে গুরুত্বহীন হয়ে পড়ে, তখন সম্পর্ক আর সমান থাকে না। এই অসমতা থেকেই জন্ম নেয় নীরব থাকা, হতাশা ও মানসিক দূরত্ব। দাম্পত্যে অবজ্ঞার আরেকটি বড় পরিণতি হলো নীরবতা। অবজ্ঞা পাওয়া ব্যক্তি ধীরে ধীরে কথা বলা কমিয়ে দেয়, কারণ সে জানে তার কথা গুরুত্ব পাবে না। এই নীরবতা বাড়তে বাড়তে এক সময় দুজন মানুষ একই বাড়িতে থেকেও পরস্পরের কাছে অচেনা হয়ে যায়। ভালোবাসা থাকলেও যোগাযোগ হারিয়ে যায়, আর সম্পর্কের উষ্ণতা ঠান্ডা হয়ে পড়ে। বিশেষ করে নারীরা অবজ্ঞা ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারে, কারণ সমাজই শেখায় সব কিছু সহ্য করতে। অনেক নারী মনে করেন অবজ্ঞা মেনে নেওয়াই সম্পর্ক বাঁচানোর উপায়, কিন্তু আসলে এই নীরব সহ্য করাটাই তাদের মানসিক শান্তিকে ভেঙে দেয়।
আত্মসম্মানকে ক্ষতিগ্রস্ত করে, নিজের প্রতি বিশ্বাস কমিয়ে দেয়। ধীরে ধীরে তারা মনে করতে শুরু করে তাদের মূল্যই নেই, তারা কিছুই না। এটাই অবজ্ঞার শক্তি। সম্পর্কে অবজ্ঞা হলে শুধু একজনই নয়, পুরো সম্পর্কটাই দুর্বল হয়ে পড়ে। ভালোবাসা থাকে না, সম্মান থাকে না, একে অপরের প্রতি যত্ন থাকে না। দাম্পত্য জীবনের সবচেয়ে দরকার সম্মান, কারণ যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তাই অবজ্ঞা কখনোই তুচ্ছ নয়, এটা সম্পর্কের শত্রু। দাম্পত্যে যদি কেউ অবজ্ঞা অনুভব করেন তবে সেটাকে গুরুত্ব দেওয়া জরুরি। কথা বলা, কথা বলে ঠিক করা, বোঝাপড়া করা, প্রয়োজন হলে সাহায্য নেওয়া, কারণ অবজ্ঞা থামানো যায় যদি দুজনের চেষ্টা থাকে। কারণ যেদিন দুজন একে অপরকে বুঝতে শিখবে, সেদিনই দাম্পত্য জীবন আবার নতুন করে আলো পাবে।